গত সোমবার বিজেপির এই দলীয় কার্যালয়ে উদ্বোধন করেন বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল এবং ওই উদ্বোধনের দিনেই সুনীল বনসালের হাত ধরে ঝালদা এলাকার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সহ ফর্ট ব্লক কংগ্রেসের বেশ কিছু নেতাকর্মী বিজেপিতে যোগদান করেন এবং এই যোগদানের পর থেকেই তৃণমূল এবং বিজেপির মধ্যে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। যে জয়প্রকাশ মাহাতো তৃণমূলের যুব সভাপতি হিসাবে তৃণমূল ছেড়ে বিজেপি যোগদান করেছেন, তৃণমূলের দাবি যে জয়প্রকাশ মাহাতো কোনোদিনই তৃণমূলে ছিলেন না এবং আজ এই যোগদান লোক দেখানো হচ্ছে এবং তৃণমূল নেত্রীর দাবি শুধু এটা প্রচার করার জন্য করা হচ্ছে। তাদের সাথেও বিজেপির বহু নেতাকর্মী যোগদানের জন্য তাদের সাথে যোগাযোগ করেছেন। এখন সোমবারে এই যে উদ্বোধন, দলীয় কার্যের উদ্বোধন এবং উদ্বোধনের পর যে যোগদান ঘিরে যে রাজনৈতিক চর্চা তৈরি হয়েছে, সেই রাজনৈতিক চর্চা কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে তাকিয়ে রয়েছে পুরুলিয়ার রাজনৈতিক মহল। গত 12 মে সোমবার পুরুলিয়ায় বিজেপির নবনির্মিত দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল। ওই দিন সুনীল বনসালের হাত ধরে কংগ্রেস, তৃণমূল এবং ফরওয়ার্ড ব্লক ছেড়ে 10 জন যোগ দেন বিজেপি শিবিরে। এই যোগদানের তালিকায় ছিলেন ঝালদা 1 নম্বর ব্লকের মারুমসিনা অঞ্চলের যুব তৃণমূল সভাপতি জয়প্রকাশ মাহাতো। অন্যান্যদের তৃণমূল কংগ্রেসে যোগদান ঘিরে কোনো দলেরই কোনো মাথা ব্যথা না হলেও যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জয়প্রকাশ মাহাতো তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই তৃণমূল বিজেপির জোর রাজনৈতিক চর্চা শুরু হয়ে যায়। তৃণমূলের ব্লক সভাপতি থেকে জেলার সভাপতি সকলেই দাবি করছেন জয়প্রকাশ মাহাতো কোনো পদেই ছিলেন না। এই যোগদান ভুয়ো। বিজেপি খবরে আসার জন্যই এই ভুয়ো যোগদান দেখাচ্ছে। যোগদান দেখিয়ে শক্তি বৃদ্ধি নয়, পুরুলিয়ায় ক্রমশ শক্তি হারাচ্ছে বিজেপি। কিছুদিন আগে পুরুলিয়া জেলা বিজেপি একটা যোগদান কর্মসূচি দেখিয়েছে, যেখানে আমাদের দল থেকে দেখানো হয়েছে যে যিনি আমাদের দলের নাকি যুবর অঞ্চল সভাপতি ছিলেন, তিনি বিজেপিতে যোগদান করেছেন। আদৌ কিন্তু এই নামের কোনো ব্যক্তি সেখানে অঞ্চল যুব সভাপতি ছিলেন না। এই ধরনের ভুয়ো যোগদান কর্মসূচি করে তারা খবরে আসতে চাইছে এবং মানুষকে একটা বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করছে। আদতে বিজেপির মধ্যেই একটা ভাঙন সৃষ্টি হয়েছে। তারা সেই ভাঙন রোধ করার জন্য বিভিন্নভাবে দেখাতে চাইছে যে বিজেপি দিন দিন শক্তিশালী হচ্ছে। আদতে কিছুই না। দিন দিন পুরুলিয়া জেলা বিজেপি ভেতরে তারা সাংগঠনিক ক্ষমতা হারিয়েছে। এটা আপনারা লোকসভা নির্বাচনেও দেখেছেন যে 2019-এর লোকসভা নির্বাচনে 2,04,000 ভোটে যাদের ব্যবধান ছিল, সেই ব্যবধান ক্রমে 17,000-এ এসেছে। আজকে 6টা বিধানসভা তারা লোকসভা ভোটে পিছিয়ে আছে। তাই সাংগঠনিকভাবেও তারা দুর্বল হয়েছে এবং আগামী দিন যত নির্বাচন সামনে আসবে, বিধানসভা নির্বাচন, বিজেপির এই ক্ষমতা হ্রাস পাবে এবং তারা যে সাংগঠনিকভাবে যে শক্তি প্রদর্শন করে সেটা দিন দিন তাদের কমে আসবে। যদিও যাকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু সদ্য বিজেপিতে যোগদানকারী জয়প্রকাশ মাহাতো এখনও বলে যাচ্ছেন তিনি তৃণমূলের অঞ্চল যুব সভাপতির পদে ছিলেন এবং সে পদ ছেড়েই তিনি বিজেপিতে যোগদান করেছেন। বিষয়ে কোনো সময় বলতে আমি কাল পর্যন্ত টিএমসিতে 1 নম্বর অ্যাক্টিভ কর্মী হিসাবে ছিলাম। সেটাও আমাকে ব্লক নেতৃত্বে জয়প্রকাশ মাহাতো উনারই নেতৃত্বে আমাকে বলা হয়েছিল যে আপনি মারুমসিনা অঞ্চলের যুব সভাপতি হিসাবে কাজ করবেন, ঠিক আছে। সেই হিসাবে আমি কাজ করে যেতাম, কিন্তু এখন আমি ইনঅ্যাক্টিভ ওনারা বলছেন, মানে কেউ আমার সাথে যোগাযোগ করেন নাই, তাই আমি ভাব করছিলাম। তার জন্য দল আমাকে বিজেপি বললো যে আপনি এই দলে যোগদান করুন, তাই আমি করলাম। কাল থেকে আমি বিজেপি। তো আপনি কি যুব সভাপতি ছিলেন? হ্যাঁ, ছিলাম। তাহলে ওনারা যদি বলছে যে আমি ছিলাম না, তাহলে প্রমাণ করুক যে আমি ছিলাম নাই বলে নি। আমি তো জানি যতটুকু আমাকে বলা হয়েছে ব্লক নেতৃত্ব দ্বারা যে আপনি যুব সভাপতি হিসাবে কাজ করবেন, আপনি সেই হিসাবে আমি জানি যে আমি যুব সভাপতি। আপনি কি এখনো যুব সভাপতি ছিলেন? মানে কাল পর্যন্ত আমি যুব সভাপতি ছিলাম। আমি জানি না যে অন্য কেউ হয়েছিল। এর মাঝে কারো একজন নাম বলছিল, আমি শুনছিলাম যে লক্ষিন্দর মাহাতো নাকি লাতাড়ের ভোটে শুনছিলাম যে ওয়াকে আপনার বদলে যুব সভাপতি করা হয়েছে, তো আপনি সহসভাপতি হিসাবে থাকবেন। তো ওই যে লক্ষিন্দর মাহাতোটা, উনি তো এখানে থাকেনই নেই আমাদের এলাকায়, উনি পাঞ্জাবে থাকতেন। আপনি ওনার পরিচয় করে নেবেন, মানে মোটামুটি 20-25 বছর ধরে ওইখানে। তাহলে যে অভিযোগটা করছে সেটা কি ভিত্তিহীন? না, ওটা ভিত্তিহীন, ওটা একদম। কি নাম আপনার? আমার নাম জয়প্রকাশ মাহাতো, মারুমেটালা অঞ্চলের মেটালা ভূতের।
সোমবারের এই যোগদানের পরেই যার নেতৃত্বে যোগদান বিজেপির সেই মন্ডল সভাপতি সঞ্জয় সিংহ দেও জজবাব 24 বাংলাকে জানিয়েছিলেন, বর্তমান যা পরিস্থিতি তাতে তৃণমূল থেকে বাঁচতে বিভিন্ন দল ছেড়ে অনেকেই বিজেপিতে যোগদান করছে। সব মিলিয়ে সামান্য অঞ্চল যুব তৃণমূল সভাপতির বিজেপিতে যোগদানের পর থেকেই ঘাসফুল পদ্মফুল দুই দলেরই জোর রাজনৈতিক চর্চা জেলায়। দল আপনাকে মণ্ডল সভাপতির দায়িত্ব দিয়েছে, আপনি আজকে একটা বড় উপহার দিলেন, অনেকটা বিভিন্ন দল থেকে ছাড়িয়ে নিয়ে এই কার্যালয় উদ্বোধনের দিনে যোগদান করবেন, কী বলবেন? কারণ এখন যে বর্তমান পরিস্থিতি আছে, বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে তৃণমূল থেকে বাঁচার জন্য মানুষজন বিভিন্ন রাজনৈতিক দল যারা শুভবুদ্ধি সম্পন্ন যারা আছেন তারা সবাই ভারতীয় জনতা পার্টির পক্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ যেমন এগিয়ে যাচ্ছে সেরকম পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই জয়েনিং করতে চাইছে এবং জয়েনিংয়ের চাইতেও যারা এখনও পর্যন্ত জয়েনিং হচ্ছে না তারা পুরোপুরিভাবে মানে ভোটের রাজনীতিতে তারা কতজনকে জয়েন করালেন? আজকে ঝালদা 1 নম্বর ব্লকের মারুমসনা অঞ্চল থেকে 10 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, তৃণমূল, পড়ার ব্লক এবং কংগ্রেস। জনপ্রতিনিধি ছিল, রানিং কোনো পদে ছিল? জনপতি নয়, তারা জনপতি তৈরি করে মানে আপনার হাত ধরে এলো আর কি। আজকে দলীয় কার্যালয় উদ্বোধন সুনীল বনসাল উদ্বোধন করলেন নেতৃত্বে এবং সুনীল বনসলজির উপস্থিতিতে তারা আজকে জয়েনিং করলেন এবং তারা প্রচণ্ড খুশি আছে এবং তারা এখনও মানে একটা কি আনন্দ মধ্যে আছে। সবাই পার্টি অফিস ছেড়ে কেউ যেতে চাইছে না, এত ভাব্য পার্টি অফিস হয়েছে পুরুলিয়াতে এবং সবাই এখানে বসে আছেন যারা আজকে জয়েনিং করলেন। অনুরোধ করে সুবিধা হলো যোগদান আপনার দলের? ওই সুবিধা হলো, তার কারণ হচ্ছে এরা সবাই নেতৃত্ব দেয় বিভিন্ন রাজনৈতিক দলে এবং এদের সবচেয়ে বড় কী হয়েছে তারা নিষ্ঠার সঙ্গে যে পার্টি করেছে নিষ্ঠার সঙ্গে পার্টি করেছে এবং এদের বিরুদ্ধে কোনো দুর্নীতি নেই, কিছুটা এটা পরিষ্কার বামমূর্তির সমস্ত যাদেরকে পেয়েছে খুব খুশি আছে। আপনার নাম? সঞ্জয় সিংহ, কোন মণ্ডল? বাগমুন্ডি 1। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র, জজবাব 24 বাংলা।